বাগেরহাটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভিনদেশি ফুল লিলিয়াম চাষ হয়েছে। প্রথমবারের মতো দেশের মাটিতে বিদেশি এই ফুল ফোটায় খুশি চাষি, কৃষি বিভাগ ও স্থানীয়। ভবিষ্যতে বাগেরহাটে ব্যাপক পরিসরে উচ্চ মূল্যের এই ফুল চাষের আশা রয়েছে। বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। নেদারল্যান্ড, ইউরোপ ও উত্তর আমেরিকার শীতপ্রধান দেশগুলোতে লিলিয়াম ফুলের ব্যাপক চাষ হয়ে থাকে। সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণের লিলিয়াম ফুল দেখা যায়। এ ফুলের বর্ণচ্ছটা অনেকটা চিত্রের মতো দেখতে। কোনো শিল্পী তার তুলি দিয়ে ফুলের গায়ে মাস্টার স্ট্রোক দিয়েছে। এ জাতের ফুলে 6টি পাপড়ি থাকে, যারা বেশ প্রসারিত হয়। অভিজাত এলাকায় এ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বেশ কিছু ঔষধি গুণও রয়েছে এই ফুলের। তবে এবার বাগেরহাটের মোল্লাহাটের গাফরা গ্রামের কৃষি উদ্যোক্তা প্রকৌশলী ফয়সাল আহমেদের নার্সারিতে বিদেশি এই ফুল ফুটেছে। লিলিয়াম ফুল চাষের আগ্রহ থেকে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীরের সহযোগিতায় নেদারল্যান্ডস থেকে 200টি কন্দ এনে চাষ শুরু করেন ফয়সাল আহমেদ। জমি প্রস্তুত করে 1% জমিতে 30 অক্টোবর পরীক্ষামূলকভাবে কন্দগুলো রোপণ করেন তিনি। সাধারণত 2 মাসে ফুল আসার কথা থাকলেও ফয়সালের জমিতে মাত্র 34 দিনে বেশিরভাগ গাছে ফুল এসেছে। ফয়সালের নার্সারির ফুল দেখে খুশি স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। ভবিষ্যতে এই ফুল চাষ করবেন বলে জানান স্থানীয় কৃষকরা। প্রকৌশলী ফয়সাল আহমেদ, উদ্যোক্তা মধুমতি অ্যাগ্রো, মোল্লাহাট। করি যে আমাদের পলিনেট হাউসের ভিতরে আসলে উচ্চ মূল্যের যে সমস্ত ফুল আছে সেগুলা কিভাবে চাষ করা যায়। তো আমরা লাল তীরের সাথে যোগাযোগ করি, তারা নেদারল্যান্ডস থেকে আমাদের 400টি লিলিয়াম ফুলের ভাল্ব তারা আমাদের সংগ্রহ করে দেন, এবং সেই ভাল্বগুলা আমরা এখানে আমাদের এই মাটিতে রোপণ করি, বাগেরহাটের এই লবণাক্ত মাটিতে। তো এইখানে আসলে অবিশ্বাস্য একটা ফলন আমরা দেখেছি যে মাত্র 33 দিনে, যেখানে হচ্ছে আপনার শীতপ্রধান দেশগুলাতে 60 থেকে 65 দিন লাগে, আমরা অর্ধেকেরও কম সময়ের ভিতরে আমাদের এখানে এই ফুলগুলা হারভেস্ট উপযুক্ত করতে সক্ষম হয়েছি। এবং এখানে টেম্পারেচার ছিল কিন্তু 35, যেখানে আমরা যদি দেখি শীতপ্রধান দেশের টেম্পারেচার থাকে 2-3 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে, সেখানে 35 ডিগ্রি সেলসিয়াসে আমরা এত অল্প সময়ে এই ফুলটি আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। এবং এটির বাণিজ্যিক সম্ভাবনা যদি বলতে হয় তাহলে আসলে অনেক মানে বাণিজ্যিক সম্ভাবনা এটাই রয়েছে, কারণ জলবায়ু ঝুঁকিপূর্ণ এই জেলায় লিলিয়াম ফুলের সফল চাষ হওয়াটা কৃষির জন্য সম্ভাবনাময়। তবে এটি শীতপ্রধান দেশের ফুল হওয়ায় চাষ পদ্ধতি বেশ জটিল। চারা উৎপাদন করে সেগুলো আমি দেখি এবং হাতে কলমে শিখি। তো এবার হচ্ছে আমি এসে খুব অবাক হয়েছি যে এখানে সম্পূর্ণ বিদেশি প্রজাতির একটি নতুন জাতের একটি ফুলের চাষ করা হয়েছে, যেটাকে আমরা জানতাম যে নেদারল্যান্ডের শীতপ্রধান দেশের একটা জনপ্রিয় ফুল লিলিয়াম। তো এখানের বাংলাদেশের তাপমাত্রায় যেহেতু জলবায়ু তাপমাত্রায় যেহেতু ভালো এটার রেজাল্ট পাওয়া গেছে, মানে সফল চাষ, সেহেতু মনে হচ্ছে যে বাংলাদেশে এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ বাড়ানো যেতে পারে। পলি নেট হাউসে এই ফুলের চাষ করতে হয়। এক্ষেত্রে সরকার অন্য চাষিদের সহযোগিতা করলে লাভজনক এই ফুলের চাষ বৃদ্ধি পাবে বলে জানান জেলার কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তা শঙ্কর কুমার মজুমদার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট। একটি ফুল বিদেশি ফুল লিলিয়াম, এটা সাধারণত নেদারল্যান্ড উৎপত্তি এবং এটা একটি শীতকালীন ফুল। 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা উৎপাদিত হয়। কিন্তু আমাদের বাংলাদেশে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এটা পরীক্ষামূলকভাবে ট্রায়াল আকারে চাষ হয়েছে। লাল তীর কোম্পানি কিছু কন্দ দিয়েছিল এবং এখানে 29 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 33 দিনে এটার ফুল চলে এসেছে। এবং এটা আমাদের একজন তরুণ উদ্যোক্তা ফয়সাল এইটা চাষটি করেছে। এবং এখানে একটি স্টিকের দাম 250 থেকে 300 টাকা, এবং এটা বাংলাদেশের বাজারে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের এই এলাকায় যদি এরকম উদ্যোক্তা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই ফুল চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটা সমস্যা আছে, এটা নিয়ন্ত্রিত পরিবেশে করতে হয়, যে এটা পলিনেট সেট হাউস। মধুমতি অ্যাগ্রোর মালিক ফয়সালের পলি নেট হাউসে লিলিয়াম ফুল ছাড়া উচ্চ ফলনশীল মরিচ, টমেটো, বেগুন, টিস্যু কালচার, কলা, ক্যাপসিকাম, পেঁপে সহ বিভিন্ন জাতের চারা রয়েছে, যা তিনি বাজার মূল্যে স্থানীয় চাষিদের কাছে বিক্রি করে থাকেন। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।